কি কারণে প্রেস মিট? আজকে আপনাদের ডাকার কারণ হচ্ছে কালকে যে ঘটনাগুলো আমাদের ঘটতেছে এই আমাদের চোপড়া ব্লক চোপড়া 28-এ যে নারায়ণপুর দারিয়াগঞ্জে কানকান চেনের বাগানকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটছে। যেরকম কিছুদিন আগে আমার কাছে ওই গ্রামের লোকজন অভিযোগ করে যে দাদা এই গ্রামের তো আমরা বাসিন্দা, এখানে আমাদের পাশে ডাঙ্কান চেন বাগান রয়েছে, এই বাগানের মালিক 2016 সাল থেকে হামিদুলের অত্যাচারিত হয়ে সেই মালিক এখান থেকে পালিয়ে গিয়েছে। তো সেই বাগান এখন জজ করে খাচ্ছে। জজ হামিদুলের জামাই, মানে হিন্দিতে যাকে বলে জিজাজি। তাহলে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কোনো জমিন যদি পড়ে থাকে, সেটা ভেস্টের জমিন হোক, সরকারি লিজের জমিন হোক, সেটা সরকারের বিষয়। সেই জায়গাটায় আজকে হামিদুল রহমানের জামাই কি করে খাচ্ছে, যারা জমি মাফিয়া তারা কি করে সেই জমি অধিকার করে, এবং কি সেই জমিনে তারা আজকে গরিব মানুষরা ওখানে গরু টরু বাঁধে। তাদের অভিযোগ যে আমরা এখানে দীর্ঘদিন ধরে আছি, বাইরে থেকে আজকে লোক এসে জমি দখল করে খাচ্ছে। কেন, কি এভিডেন্সে? আজকে আমরা হামিদুলের যে জামাইকে আমরা এখানে জমিন করে খেতে দিব না, তাই তারা একটু আন্দোলন করেছিল বলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে। অ্যারেস্টে এত তৎপরতা দেখাচ্ছেন যে দিন রাত্রি শুদ্ধ, রাত্রি 12টা 1টা 2টা পুলিশ যাচ্ছে। যাওয়ার পরে আমাদের দুজন মহিলাকে অ্যারেস্ট করা হয় এবং দুজন পুরুষকে অ্যারেস্ট করা হয়। তাদেরকে এমন মার মেরেছে, তাদের দুধের শিশু রয়েছে বাড়িতে 2টা করে, তারা কান্না করে, তার মাকে পায় না। তারা কত বড় ক্রিমিনাল, তারা কিসের জন্য পুলিশ এত তৎপরতা দেখাচ্ছে? আজকে চোপড়া ব্লকে আজকে হামিদুল রহমানের মতন লোক আজকে এত কিছু করেও আজকে সে বাড়িতে বসে আছে। আজকে একরামুল মতন লোক প্রভাবশালী জমি মাফিয়া, সে আজকে বাড়িতে দিবালকে ঘুরে বেড়াচ্ছে। আজকে এই সাধারণ মানুষগুলো কি করেছে? চোপড়া মানুষ তারা শুধু খালি প্রতিবাদ করেছে যে হামিদুলের জামাইয়ের এখানে কোনো অধিকার নেই, কারণ এইখানকার কোম্পানির মালিকই নেই। তাহলে মালিক যেহেতু নেই, তাহলে সরকারি জমি, সেই জমি কি করে খাচ্ছে সে আজকে তমিজুল বা আজকে জজ, সেই প্রতিবাদ করতে যাতে তাদের উপরে কীভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে। আজকে আমি বলবো যে পুলিশ অফিসার এই ভূমাফিয়াদের আজকে তাদের আজকে এভিডেন্সে কি এভিডেন্সে অ্যারেস্ট করলো, ভূমাফিয়ারা তাদের নামে কেস করলো, তাদের কেসের এত কি তৎপরতা, তাদের 2-3 গাড়ি করে পুলিশ ঢুকে অ্যারেস্ট করতে হবে? তাহলে এখানে এত বড় বড় ক্রিমিনাল আছে, তাদের আপনার Celebrate this Independence Day with Damrose assured cashback and exciting free offers. Visit your nearest Damrose showroom today. অ্যারেস্ট করতে পারলেন না এই অবধি, আরে সাধারণ লোকদের আপনারা অত্যাচার করে বেড়াচ্ছেন। তাহলে মানুষ কি আপনাদের উপরে আস্থা হারিয়ে ফেলবে? আপনারা কি প্রমাণ করতে যাচ্ছেন? আপনারা কি বিক্রিও করে ফেলছেন, নিজের জমিন নিজের মনকে বিক্রি করে ফেলছেন, টাকাতে বিক্রি হয়ে গেছেন আপনারা। আমরা ভাববো, আমরা তাই তো মনে করব। আজকে এই যে দেখুন আপনাদের সামনে এই যে একটা মহিলা অভিযোগ করেছে, এই মহিলাটা বাড়ি হচ্ছে 3 মাইল এই ভিতরে সোনাপুরের দিকে থাকে। সেই মেয়েটার নাম হচ্ছে মন্দিরা মিত্র। সে 15 দিন আগে সে অভিযোগ করে, তার মা আসে আমার কাছে একটা এফআইআর কপি নিয়ে থানায় যায় যে আমার মেয়েকে রাস্তাতে কিছু গুন্ডা বদমাইশ ছেলে আমার মেয়েকে উত্তপ্ত করে। আজকে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ রিসিভ কপি দেননি। ভালো কথা, আপনি ইনভেস্টিগেশন করার পর দিন, কিন্তু হবে 3 দিন 4 দিন 5 দিন, আপনি 2 সপ্তাহ হয়ে গেল আপনি তাদের রিসিভ কপি দেননি। পরে মেয়ের মাকে আমি থানায় পাঠালে আপনি বলেন যে এখন কেস হয়ে গেছে, আপনার কাছে রিসিভ কপি লাগবে না। তাহলে তাদেরকে ডেকে নিয়ে এসে কাউন্টার কেস করলে করার সহযোগিতা কে করলো? আইসি করলো। আমি মনে করব কেন করলো, কিসের স্বার্থে উনি করছেন? আজকে সেই ছেলেটাকে কেন অ্যারেস্ট করা হলো না? আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি রয়েছেন, তিনি বলছেন মহিলাদের প্রতি কোনো অন্যায় যাতে না করা হয়। তাহলে আজকে মহিলারা বিচার পাচ্ছেন না। আজকে সেই মহিলাটা আজকে সে পেটের দায়ে আজকে ওই বোনটা আমার কাজ করার জন্য শিলিগুড়ি পর্যন্ত চলে গেছে, তার সে একটা মলে কাজ করতে গেছে, তার মামার বাড়ি থাকেন। এই পরিস্থিতি এবং এই দুষ্কৃতীকে অ্যারেস্ট করা হলো না। আপনারা দেখুন, এই লিখিত থানায় দিয়েছিল, দেখুন আপনারা ভালো করে দেখুন, আজকে লিখিত দিয়েছিল। আজকে সাধারণ লোক নিজের বিচারের জন্য গেলে কোনো ভূমাফিয়া যদি তাদের উপর টর্চারিং করে, কোনো কেস নিয়ে গেলে তাদের রিসিভ করতে হয় না, তাদের হেনস্থা করা হয় দেখছি বলে। আমি এই নারায়ণপুরের ঘটনা নিয়ে আমি এখানকার কেশব বানার্জিকে এখানকার আইসিকে আমি জানিয়েছি। তাদের সাথে তাদের কথা মনে হচ্ছে যে হামিদুলের হয়ে কথা বলছে। এখনও হামিদুল রহমান এই চোপড়া বলে বাড়িতে বসে কলকাতাটি নাড়তেছে। আপনার মিডিয়ার সামনে আমি বললাম এই আইসিকে হাত করে নিয়ে এখানকার যে আমাদের থানার এখানকার যে আমাদের কাছাকালির এই যে আমাদের শেখরবাবু রয়েছেন, ইনিও একজন বড় নিজেকে মনে করেন, তার কথাবার্তা, তিনি মহিলার গায়ে হাত তুলেন।
বড় কথা, একটা গর্ভবতী মহিলাকে কি করে সে লাচি দিতে পারে পেটের মধ্যে শীতের অবস্থায়? আপনি শুনুন তার পরিবারের লোকের কাছে, যারা এখানে এসেছে সামনাসামনি। বলুন তার বাড়ির কে আছেন? আপনি আছেন স্যার? আপনার বলুন, আপনি সরাসরি বলুন, আপনার ভয় নেই। ₹7 માં 1 કરોડ के 1 करोड़ केवल 7 रुपया में? વાવ ₹7 માં 1 કરોડ કિન્નું હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ ₹7 માં અને જીતનું હોસ પહેલો પુરસ્કાર ₹1 કરોડ গোটা ছিল বাচ্চা ধরে তবে লাখ ঠুকছে এই করছে, তবে যখন তুলে দিতে এসেছিল আমাকে তুলে দিতে হয়েছিল। আমি বলছি না, আমার শেয়ার দিয়ে আছে, আমি কেন তুলবো? আমি কিছু অন্যায় করিনি, আমার কেন তুলবা? তখন বলছি সবাইকে তুলে নিয়ে যাবো, আমার মেয়েকেও তুলে নিতে চাইছিলো। আমি বলছি না, কেন তুলবা? আমরা কিছু করিনি, আমরা রাস্তায় গেটের পাশে ছিলাম, একটু বাইরে গেটে বেরোলে কি ধরে নিয়ে যেতে হবে? টাইম দেয়নি আমাদেরকে, ধরে কী করতে যে যাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আরে আপনারা নিজেই দেখুন যে একটা পুলিশের কী স্বার্থ রয়েছে। তাহলে আজকে সে কে? তিনি একজন হামিদুলের জামাই, ভূমাফিয়া, তাকে আজকে তৎপরতা দেখাচ্ছেন। তাহলে আপনারা বলুন যে আজকে কীভাবে তারা অন্যায় করে ছোট ছোট কেসগুলোতে আজকে বড় বড় তৎপরতা, এদের উপরে কী ধারা লাগিয়েছে, কেস দিয়েছে। এরা কি কত বড় ক্রিমিনাল, কী তাদের কেস আছে, কী তাদের হিস্ট্রি আছে গ্রামের মানুষের এদের? আজকে এত বড় বড় দারাজুলের মতন লোক ঘুরে বেড়াচ্ছে। আজকে জিয়ারুল 1 মাসের মধ্যে বেল পেয়ে যাচ্ছে। আজকে এত বড় বড় মাফিয়ার আজকে দৌরাত্ম। ফজলুর রহমানের মতন লোক বাইরে আসে, 1 সপ্তাহ জেলে থাকছেন না, তারা সেটিং করে তারা বেল করছেন। আর এখানে সাধারণ লোকের জীবনযাপনকে বিপদে ফেলে দিচ্ছেন। এখানে পুলিশ কাজ করছেন না, পুলিশ হচ্ছে সরাসরি এখানকার হামিদুল হয়ে কাজ করছেন। আপনাদের আমি মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের জানাবো, নারায়ণপুরের মানুষরা ওখানে গরু তরু বাঁধতেন। যে বাগানটা ডাঙ্গাইচানে রয়েছে, ডাঙ্গাইচানের মালিক নেই। 2016 সাল থেকে হামিদুলের অত্যাচারিত হয়ে সেই মালিক পালিয়ে যায়, সেই মালিক আর আসলেন না। তো সেই জমিনে হামিদুল রহমানের জামাই তমিজুল হক অবৈধভাবে কবজা করে রেখেছেন। সেই জমিনের পাতা তুলে খাচ্ছেন। স্থানীয় কিছু বিজেপির নেতাও মদত আছে এর মধ্যে, আমি এটা অস্বীকার করছি না। তাদের মদতে আজকে সেই জমিটা খাচ্ছে। সাধারণ লোক বলেছে যে এই জমিন তো আমরা দান করছি, তারপরে কোম্পানি হয়েছে। এইখানকার যারা বাসিন্দা তারা সেই জমিন কোম্পানি হওয়ার সময় সেই কাজের বিনিময়ে সেই জমিন দিয়েছিল মালিককে, তাই তারা গরু গরু বাঁধতেন। তাদের দাবি যে পার্টি চেঞ্জ হওয়ার পরে তারা একটু শ্বাস পেয়েছে, তারা এখন বলেছে মালিক যেহেতু নেই তা আমরা ওখানে গরু টরু বাঁধবো। কিন্তু সেখানে কি করে হামিদুল রহমানের জামাই তার শালা কি করে আসে সেখানে জমিন কবজা করে পাতা তুলে অবৈধভাবে খায়? এইটা আমি প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ এখানে সব বিক্রি হয়ে গেছে আমার মনে হচ্ছে। Royal Oak's biggest furniture sale is live. Unbeatable prices on everything. इस बार रॉयल ऑक की बिग फ्रीडम ब्लाइंड फोल्ड सेल में शॉपिंग का मजा होगा और भी बड़ा। 1.5 लाख की खरीदारी पर पाएं फ्री रिक्लाइनर और साथ ही आकर्षक फ्री गिफ्ट्स, फ्री इंस्टॉलेशन और आसान EMI ऑप्शंस भी उपलब्ध। মানে যে আপনি অভিযোগ করছেন ওই বাগানেই তমিজুল নামে যে লোকটার কথা আপনি বলছেন তার কাছে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে, এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে বিষয়ে কী বলবেন? দেখুন, যে ভিডিওটা আপনারা দেখেছেন এটা বাস্তব সত্য ভিডিওটা। সেই ভিডিও যে করেছেন তাকেও আমি জিজ্ঞাসা করেছি, ভাই তুমি টাকা কিসের বাবদ নিয়েছ? সে স্বীকার করেছে এর সাথে অনেকে যুক্ত রয়েছেন। কিন্তু এ অবধি পুলিশ তাদেরকে কারবাই করলো না যে আজকে টাকার বিনিময়ে আজকে স্থানীয় কিছু ছেলেদেরকে, কিছু স্থানীয় বিজেপির নেতাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আজকে ডাঙ্গাইচানের বাগানটা আজকে জজ তমিজুল খাওয়ার চেষ্টা করতেছে। আজকে সেখানে পুলিশের নাকে টোকা হচ্ছে, পুলিশও আজকে মদত করছে, সেখানে ফোর্স পাঠাচ্ছে। পুলিশের এমন কি স্বার্থ রয়েছে যে ওই গ্রামে আজকে ফোর্স পাঠাবে? আজকে যে মহিলাগুলোকে থানায় আছে আপনারা খবর নিন, সেই মহিলাদের উপরে কী ধরনের অত্যাচার হয়েছে। সেই মহিলাদের মার দিয়েছে এবং মেডিকেল করাতে নিয়ে যাওয়ার সময় বলেছে যদি আপনারা এখানে মুখ খুলেন আপনারা যাজীবন জেল করে দেবো। তাই যারা পড়াশোনা জানে না তারা তো ঘাবড়ে যাবেই। তাহলে বলুন কীভাবে কী চলতেছে চোপড়াতে, বলুন আপনারা। শোনা যাচ্ছে যে পুলিশ ওখানে 22 তারিখ রাতে গ্রেপ্তার করতে গেছিল, সেখানে পুলিশের কাছে বাধা দেওয়া হয়, সে কারণে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কী বলবেন? দেখুন, পুলিশ যে কোনো জায়গায় কোনো কেস হলে পুলিশ যেতে পারেন, কিন্তু মহিলাদের প্রতি কোনো অন্যায় হবে না। যেদিন গিয়েছিল সেগুলোভাবে অ্যারেস্ট করতে, সেদিন মহিলা পুলিশ ছিল না, সেদিন কি করে মহিলার হাত তোলা হলো? আমি চাই তার আমি বিচার চাই।
যে মহিলা পুলিশ ছাড়া কী করে মহিলাদের গায়ে হাত দেওয়া হয়। এবার কেস আপনি করবেন, জমি মাফিয়া কেস করবে, সেই কেসের আপনি তৎপরতা দেখায় আপনি গ্রেপ্তার করতে আপনি কেন যাবেন? আমার প্রশ্ন যে আজকে যারা চোপড়া ব্লককে আজকে শেষ করে দিল, একের পর এক বাগানগুলো চলে গেল, আজকে এই বাগান রক্ষা করতে গেলে আমি পুলিশ সাথ দেয় না, লাস্টে আমি গেলে লোকে ভাবে অন্য কিছু ভেবে ফেলে। কিন্তু এটা আপনাদের জানা দরকার সাধারণ লোককে। চোপড়ে আজকে আমার সিটটা নেই জিতা বলে আজকে এরা এরকম করতেছে। আপনাদের আমি বললাম বিষয়টা কি দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন? অবশ্যই আমি জেলা স্তরকে জানিয়েছি, আমি রাজ্য স্তর সেন্ট্রাল অব্দি আমি জানাবো, আমি হোম মিনিস্ট্রির সাথে পর্যন্ত কথা বলবো। আমি গরিব মানুষের জন্য আমি আছি, আমি থাকবো, কিন্তু এদের সাথে যেটা অন্য হলো আর অন্য হতে দেওয়া যাবে না। এরপরে যদি এরকম হয় বৃহত্তর আন্দোলন হবে চোপড়া ব্লকে। আমি আপনাদের মাধ্যমে বললাম। पंजाब स्टेट डियर राखी बम्पर पहिलो पुरस्कार 7 करोड़ गारंटी टिकट 500 रुपया पहिलो पुरस्कार बिक्री भय का टिकट बाटा 29 अगस्त पंजाब स्टेट डियर राखी बम्पर 2025 में 7 करोड़ विजेता कृष्ण गोपाल के तपाईं हूँ यशपालिको करोड़पति। हर सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, यादें बनाने का नाम है। जीप दमदार परफॉर्मेंस, मजबूत बिल्ड क्वालिटी और हर रास्ते पर बेहतरीन भरोसा। सिट्रॉन प्रीमियम कंफर्ट, स्मार्ट टेक्नोलॉजी और शानदार वैल्यू फॉर मनी। 30 वर्षों के भरोसे के साथ कीसन्स जीप सिट्रॉन नॉर्थ बंगाल और सिक्किम की अधिकृत डीलर। सेल्स, सर्विस और जेन्युइन स्पेयर पार्ट्स सब कुछ एक ही छत के नीचे। आज ही आइए कीसन्स जीप सिट्रॉन 2.5 माइल सिलीगुड़ी। हर सफर भरोसे के साथ। केही सम्बन्धहरू शब्दले होइन उपहारले सम्झना योग्य बन्छन्। यही अनुभूतिको नाम हो मोमेन्ट्स, जहाँ तपाईले पाउनुहुनेछ एक्सक्लुसिभ सिल्भर प्लेटेड आर्टिफ्याक्ट्स, दिव्य भगवानका मूर्तिहरू, एलिगेन्ट क्रकरी, लग्जरी होम डेकोर र बेस्पोक विवाह निमन्त्रणाहरू जुन जीवनभरका अमूल्य सम्झना बन्छन्। बेबी गिफ्टिङ, कर्पोरेट गिफ्ट्स, विवाहका फेभर्स वा पर्सनलाइज्ड सिर्जनाहरू, हरेक उपहारमा झल्किन्छ उत्कृष्टता, सौन्दर्य र तपाईको आफ्नै पहिचान। मोमेन्ट्स लग्जरीलाई नयाँ परिभाषा दिने, हरेक उपहारलाई उत्कृष्ट कृतिमा रूपान्तरण गर्ने। Deals so good, you would buy them blindfolded. Royal Oak's biggest furniture sale is live. Unbeatable prices on everything. इस बार रॉयल ऑक की बिग फ्रीडम ब्लाइंड फोल्ड सेल में शॉपिंग का मजा होगा और भी बड़ा। 1.5 लाख की खरीदारी पर पाएं फ्री रिक्लाइनर और साथ ही आकर्षक फ्री गिफ्ट्स, फ्री इंस्टॉलेशन और आसान EMI ऑप्शंस भी उपलब्ध। तो देर किस बात की, अपने घर को दीजिए एक नया स्टाइलिश लुक। विजिट रॉयल ओक नियर सालुगारा, सिवोक रोड, सिलीगुड़ी। Royal Oak, 70% off. You would buy them blindfolded. Unbeatable furniture prices only at Royal Oak.